এই মেয়েটাকে যারা চেনেন ভাই একটু কমেন্ট বক্সে জানাবেন। কেননা এই মেয়েটা মূলত যে এরকম করে শাস্তি দিচ্ছেন তার কারণ আমি পুরো আজকে জানাবো যে এই মেয়েটা কেন এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। দেন জুতা শোঁঘাইতেছে, কানে ধরে উঠবোস করতেছে, যে ডিম ভেঙে তার মুখে দিচ্ছে বা তেল মেরে দিচ্ছে। এর কারণ আছে, যে কারণ না হলে এইরকম কাজ কখনো করতেন না। মূলত কাজটি হলো যে এই মেয়েটি এমন একটি কাজ করছে ভাই, আমি বলতে লজ্জা পাচ্ছে যে মেয়ে হয়েও এতটা যে কাজ করবে আমি ভাবতেও পারিনি। তিনি মূলত যে আওয়ামী লীগ আছে না, এই আওয়ামী লীগের দল করতো, এই নেতাদের সাথে বেড়াইতো, সমস্ত কাজে লিপ্ত ছিল, খারাপ কাজে লিপ্ত ছিল। কিন্তু কলেজ ভার্সিটির যে এদের বান্ধবী ছিল বা কিন্তু তার নিচের যদি মেয়ে থাকতো তাদেরকে এরা খুব ক্ষমতা দেখাইতো, মানে যা কিছু ছিল সমস্ত দিয়ে ক্ষমতা দেখাইতো, অপমান করতো, যেখানে পেতো মারতো। কিন্তু আজকে কই গেল তোমার সেই নেতাগুলো? আজকে তোমার পাশে কই দাঁড়ায়? কিন্তু আজকে তোমার ক্ষমতা শেষ। সমস্ত আপুরা আজকে ধরছে, তাকে মারছে। দেখেন যে তারা সমস্ত তার ফ্যামিলি যা আছে তাও কিন্তু বাঁচাইতে পারতেছে না। দেখেন কীভাবে কানে ধরে উঠবোস করাইতেছে। দেখেন অসাধারণ, আমার খুব ভালো লাগলো যে কীভাবে কানে ধরে উঠবোস করতেছে। আবার জুতা শোঙাবে, এবার একটু পর দেখেন কীভাবে জুতা শোঙায়। তারপর আবার দেখেন তেল মারবে, তারপর ডিম ভেঙে দেবে, পরে গোসল টোসল করাইয়া সবাই মিলে আবার একবার মারবে। দেখেন কীভাবে জুতা শোঙাইতেছে। দেখেন ভাই কীভাবে জুতা শোঙাইতেছে। এই মেয়েটা বলে খুব খারাপ ছিল, যেটা বলেই শেষ করা যাব না। দেখেন না, ছোট বাচ্চাটাও হাতে তালি দিচ্ছে। কেননা এরকম একটা অসহায় যে কোনো একটা যদি মানুষ হয় তাও কিন্তু মায়া লাগবে, কিন্তু এই মেয়েটার উপর মায়া লাগতেছে না। কেন জানেন? যে এই মেয়েটা এমন একটা খারাপ কাজ করতো, সেটা বলে শেষ করতো না। যে নেতা পেতার সাথে বেড়াইতো, ওই নেতা পেতার সাথে বেরিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করতো। একটা মেয়ে মানুষ হয়ে যদি এতটা খারাপ হতে পারে, তাহলে আর একটা মেয়ে তোমার কতটা খারাপ হতে পারে? তোমার প্রতিশোধ নিবে তো। আপনাকে যদি কেউ মারে আপনি প্রতিশোধ নিবেন না? ঠিক তার এই মেয়েটার উপরে হয়েছে। এই মেয়েটা খুব খারাপ কাজ করতো, এই জন্য আপুরা সাথে প্রতিশোধ নিচ্ছে। দেখেন কিভাবে প্রতিশোধ নিচ্ছে। দেখেন এখন যে তেল দিছে, লবণ দিছে, দিয়ে একে সুন্দর করে মরিচ দিছে, এখন দিয়ে চোখের মধ্যে দিছে, দিয়ে একটু শাস্তি দিয়ে তাকে কান ধরে হাতে পায়ে ধরে দেখেন কিভাবে গণধোলাই দিচ্ছে। দেখেন ইস! আস্তে থাপড়ান বান, আস্তে আস্তে খুব মারতেছেন। মারার পর একটু গোসল টোসল করিয়ে তাকে মাফ সাফ করে সবাই মাফ করে দিবেন। আল্লাহ যেন তাকে পরবর্তীতে হেদায়েত দান করেন। আমরা সবাই বলি আমিন। কেননা এই মেয়েটা যদি ভালো হয় আমাদের উপকার, যে তারও জন্য উপকার। এটাও গোসল করে নেন, গোসল করে নেন, গোসল করে নেন। ভালো করে ভালোভাবে গোসল করে নিয়ে তাকে ছেড়ে দেন। আপুরা আর মারিয়েন না তাদেরকে। অনেক অন্যায় করেছেন, ওর উপরে অনেক জুলুম করেছেন।